বসন্ত বিদায়ের আগেই যশোরে বাড়ছে গরমের তীব্রতা। দুপুরের কড়া রোদে জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি। বৈশাখের আগমনী বার্তার আগেই আবহাওয়ার এমন বৈরী আচরণে নাভিশ্বাস হয়ে উঠছে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্করা হিটস্ট্রোক, পানিশূন্যতা ও পেটের পীড়া সহ নানা জটিলতায় আক্রান্ত হচ্ছেন। গত ২৯ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ২ শতাধিক রোগী। হাসপাতালের রেজিস্টার খাতা অনুযায়ী জ্বর, সর্দি, কাশিতে মোট ১৯১ জন শিশু, নারী ও পুরুষ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। গরমে কোনো হিটস্ট্রোকের রোগী ভর্তি হয়নি, জ্বরের 4টা রোগী ভর্তি আছে, এছাড়া আদার্স অন্যান্য রোগীগুলো আছে। মোট রোগী 98টা ভর্তি আছে। আসলে বিগত 2 দিন যাবত হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের যেটা হচ্ছে সেটা হলো বিশেষ করে বাচ্চাদের বিশেষ করে জ্বরের রোগী বেশি আসতেছে, সাথে সাথে গা ঘেমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকতেছে, রাত্রিবেলায় হঠাৎ করে কমে যাচ্ছে। এখানে অনেক সময় সর্দি কাশি বেশি প্রবণতা দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে পরামর্শ একটাই যে বাইরে যতদূর সম্ভব না বেরোনোর চেষ্টা করতে হবে, প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে, কাপড় চোপড় সবসময় সুতি কাপড় ব্যবহার করতে হবে, আর বাইরে একান্তই যদি প্রয়োজন পড়ে ছাতা ব্যবহার করতে হবে। মায়ের কাছে থাকবে বাচ্চা কাচ্চা বা যেসব বাচ্চারা কি শুধুমাত্র মায়ের দুধ পান করেন, আর অবশ্যই যেন সেটা বাইরে না হয়। যশোর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য মতে শনিবার দুপুরে তাপমাত্রা 34.4 থেকে 37.8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও বাতাসে আর্দ্রতার ফলে সাধারণ মানুষ অনুভূত করেছেন প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপ। গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ ও শিশুরা। রেজিস্টার মেডিসিন যশোর মেডিকেল কলেজে মেডিসিন ডিপার্টমেন্টে কর্মরত আছি। বর্তমানে আমরা যে সময় অতিক্রম করছি এটা হচ্ছে যে শীতকাল শেষ এবং গরমকালের শুরুর দিকে। এই সময়টায় ঋতুর পরিবর্তনের সাথে সাথে আমাদের বাহ্যিক বিভিন্ন ধরনের রোগ ব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়, বিশেষ করে আমাদের ট্রপিক্যাল এই কান্ট্রিগুলোতে। তো এই সময় আমাদের নিউমোনিয়া বা যেগুলো ভাইরাস জনিত কিছু রোগ আছে, যেমন জলবসন্ত, মিজেলস, মাম্পস এবং ইনফ্লুয়েঞ্জা, এই ধরনের রোগগুলো আমাদের কাছে বেশি প্রচলিত থাকে। সরাসরি গরমের মধ্যে যেন আমরা এক্সপোজ না হয়ে যাই সেই ব্যাপারে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। গরমের তাপমাত্রা সবচেয়ে বেশি দুপুরেই থাকে, সরাসরি সূর্য আলোতে তখন না যাওয়াই ভালো। ছাতা থাকলে ছাতা ব্যবহার করতে হবে। যদি রোদে যাওয়া লাগে তাহলে আমাদেরকে সানস্ক্রিন ব্যবহার করাটা ভালো, নাহলে স্কিন ড্যামেজ হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রেও তাই গরমে বেশি না যাওয়া, জলীয় পদার্থ পানি পান করা, যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। এই সমস্ত কিছু স্কিন কেয়ার, গোসল করা, ত্বক পরিষ্কার করা, রেগুলার শরীরটা, এই সমস্ত কিছু যদি আমরা মেনে চলি তাহলে এই যে গরমজনিত সমস্যা সেখান থেকে আমরা অনেক ভালো থাকতে পারবো। যশোর সদর উপজেলা এরেন্দা গ্রামের ৭ বছরের শিশু পুত্র আবু নাইমের মা হালিমা বেগম জানান, হাসপাতালের রেজিস্টার খাতা অনুযায়ী জ্বর, সর্দি, কাশিতে মোট ১৯১ জন শিশু, নারী ও পুরুষ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে ১৭৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন শিশু, নারী ও পুরুষ। আপনার নাম কি? ছেলের নাম কি? আবু নাইম। কবে থেকে জ্বর আক্রান্ত হয়েছে? হ্যাঁ, 1 সপ্তাহ। বাসা কোথায়? তবে আবহাওয়া অফিস কিছুটা আশার বাণী শুনিয়েছে। স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে যে কোনো সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা হয়তো এই তপ্ত রোদে কিছুটা স্বস্তি নামিয়ে আনবে। ইরিন আহমেদ, ফেজ দ্য পিপল।